আমি এখন আছি আমার গাপ্পি মাছের খামারে। আমি চ্যাটজিপিটির মাধ্যমে দেখার চেষ্টা করব আমার এই খামারে কি কি ভুল আছে এবং সেগুলো সংশোধন করার চেষ্টা করব। খালি চ্যাটজিপিটির মাধ্যমে নয়, আমি আপনাদের পরবর্তী কমেন্টের মাধ্যমেও আমি পরের ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব এবং সংশোধন করার চেষ্টা করব আমার খামারে কি কি ভুল রয়েছে এবং সংশোধন করব সেগুলো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এখন চ্যাটজিপিটিকে কিছু ছবি পাঠাবো, দেখি চ্যাটজিপিটি সেগুলো দেখে কি বলে। ঠিক আছে, আমি বলছি। ছবিটা দেখে আমার মনে হচ্ছে চারপাশটা একটু গুছিয়ে রাখা আর ট্যাঙ্কের বাইরের অংশ নিয়মিত পরিষ্কার করলে আরো ভালো লাগবে। কাজ করার জন্য একটু বেশি খোলা জায়গা রাখলে রক্ষণাবেক্ষণ সহজ হবে। বাঁশের কাঠামো নিয়মিত পরীক্ষা করো। তবে শুধু ছবি দেখে পানির স্বচ্ছতা, অক্সিজেন, খাবারের পরিমাণ বা মাছের আচরণ নিশ্চিত বলা যায় না। এগুলো তুমি নিজের লক্ষ্য করো। আমি যা বলছি তা ছবির ভিত্তিতে দেয়া পরামর্শ মাত্র। শেষ পর্যন্ত বাস্তবে দেখে সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে ভালো। তো আমি চ্যাটজিপিটির কথা শুনে আমি যেটা বুঝতে পারলাম, আসলে আমার এখানে কয়েকটা ভুল আছে। সেটা হচ্ছে এখানে অপরিষ্কার। চ্যাটজিপিটি বারবার বলল পলিথিন আর বাঁশ আর চারপাশে যে নোংরা রয়েছে সেটা পরিষ্কার করতে, যেন মাছের কোনো ভাইরাস ঢুকতে না পারে। সেজন্য বোঝা গেল যে অপরিষ্কার রয়েছে আর কি। এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের কমেন্ট দেখে ভিডিও তৈরি করব, তাই এই ভিডিওর শেষে আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন। খালি চ্যাটজিপিটির মাধ্যমে আমার ভুলগুলো না ধরে আমার একজন ক্লাস ফ্রেন্ড, আমার একজন ক্লোজ বন্ধু, তার মাধ্যমেও আমি দেখিয়া আমার গাপ্পি মাছের খামারে কি কি ভুল আছে। তো আমার বন্ধুকে দেখা যাক। আজকে আমার বন্ধুর ইউটিউব চ্যানেলে এসে আমার খুব ভালো লাগছে এবং আমি খুব আনন্দিত। আজকে আমি এসেছি, এখানে খুব কনফিউজড লাগছে আমার। আমি দেখতে আসছি আমার বন্ধুর ইউটিউব চ্যানেলে এবং কি ভিডিওর মধ্যে কি ভুল আছে, চলুন দেখা যাক। আমার বন্ধুকে আনার মূল উদ্দেশ্য হলো তার কাছেও আমার যে বড় একটি গাপ্পি মাছের খামার আছে, যার কারণে সে আমার থেকে অনেক প্রো লেভেলের মাছ পালন করে আর কি। সেজন্য তাকে আমি নিয়ে এসেছি, যাতে সে আমার ভুলগুলো ধরিয়ে দিতে পারে এবং তার থেকে আমাকে আর শেখা। তো চলুন দেখা যাক, লেটস গো। তো আমি চলে এসেছি আমার বন্ধুর খামারে, তো দেখা যাক কি কি ভুল আছে। আসুন। তো দেখা যাক। ওয়াও, কি সুন্দর খামার! অনেক সুন্দর সুন্দর মাছ আছে এখানে, আমার খুব ভালো লাগছে। এখন দেখা যাক কি কি ভুল আছে এখানে। আর এখানে তো প্লাস্টিক কেন? এটার জন্য আর কি অনেক ময়লা হবে। বেশি যদি ময়লা থাকে হাউজে তাহলে মাছের সমস্যা হয়। এবং মাছের কি সুন্দর সুন্দর কালার আছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো আমি ভিতরে যেয়ে দেখি কি কি মাছের কোয়ালিটি আছে। তো আমি অনেক খোঁজার পর এবং কি ঘাটাঘাটি করার পরে আমি মাছের হাউজে দেখতে পেলাম যে কি কি ভুল আছে। এখানে বাঁশের খন্ড এবং কি প্লাস্টিক, আরো চারির মধ্যে অনেক শিউলি আছে, এগুলা থাকা যাবে না। এগুলা থাকলে আর কি মাছের প্রচুর সমস্যা হয় এবং কি মাছ মারা যাওয়ার সম্ভাবনাও থাকে। তাই মাসে একবার বা সপ্তাহে পানি চেঞ্জ করতে হবে। আর মাছের হাউজের থেকে প্লাস্টিক বা পলিথিন এগুলো দূরে রাখতে হবে, বা প্লাস্টিক যে কোনো যা আপনারা যা বলেন এগুলো একটু দূরে রাখবেন। তাহলে আর কি মাছে কোনো সমস্যা হবে না এবং মাছ খুব দ্রুত বড় হবে এবং বাচ্চা দিবে। চ্যাট জিপিটি এবং আমার বন্ধুর কাছ থেকে যেটা শুনতে পারলাম, চ্যাট জিপিটি যেটা উত্তর দিয়েছে আমার বন্ধু ঠিক একই উত্তর দিয়েছে, কিন্তু আমার বন্ধু কিন্তু কিছুই জানে না যে চ্যাট জিপিটি কি বলেছে এবং তাকে জানায়ও নেই যে চ্যাট জিপিটির কাছ থেকে আমি এই তথ্যটি পেয়েছি। তাই আমার যেটা মনে হচ্ছে, আমার এখানে প্লাস্টিক এবং কিছু পুরানো বাঁশ আছে, যেটা আমার আসলে ছড়িয়ে ফেলা উচিত। তাই এই ভিডিওতে আমি না দেখাতে পারলেও পরবর্তী ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আমার মাছের খামারে পরিষ্কার করা, বা এই ভিডিওতেও দেখাতে পারি। কিন্তু আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। এই বাঁশগুলো আগে আমার সরিয়ে নিতে হবো এদিকে রাগি, যাতে পরবর্তীতে আমার কোনো সরাইতে আর কোনো অসুবিধা না হয়। প্লাস্টিকটাকে সরিয়ে দিই। এখানে একটা বাঁশ আছে, কাঠ আছে, এগুলো সরিয়ে দিই যাতে সাপ সুপ দেখা যাবে। আমার মুখটা কি দেখা যায়? এই জায়গাতে যাওয়া যাচ্ছে না, এই জায়গায়। এটা অনেক পুরান, এর ময়লা টেলা আছে, এগুলা এই যে ফাড়া, এগুলো ফাইটা ফাইটা নিচে পড়ে পানিতে, সমস্যা হইতে
সমস্যার সৃষ্টি হয় অনেক সময়। আবার এই জায়গায় প্লাস্টিক আছে, যা এখানে মশার লার বাটার বা তৈরি হয়, মশা ডিম ফোটায় আর কি। এটা বাইরে থেকে আমার পরিষ্কার করতে হবে, ভিতর থেকে আমি যেতে পারতেছি না। আমার পরিষ্কার করে দিতে হবে এখন। এদিকে আয়। এগুলো আমার আলাদা সাইডে রাখা লাগবে। ও সেগুলো আমার প্রয়োজন, কারণ এগুলো আমি যে মাছের উপরে ঢেকে দিই পলিথিন গুলো, যাতে আমার এই সাইডে রাখি, যাতে পরবর্তীতে আমি এগুলো যদি যখন লাগবে, বৃষ্টি আসে, এখন বৃষ্টি পড়তেছে অলরেডি, কিন্তু উপরে একটা প্লাস্টিক থাকার কারণে, দেখা একটা প্লাস্টিক আছে, প্লাস্টিকটা থাকার কারণে আমার আর কি এই পলিথিনটা এখন সবসময় প্রয়োজন হয় না, তাই এখন এখানে ছেড়ে দিই। এখানে পরিষ্কার রাখাটা খুবই জরুরি। তো এখন আমার পক্ষ থেকে মানে আর পরিষ্কার করা সম্ভব হচ্ছে না। এটুকু যদি আরো ময়লা থাকে সেগুলো ঝাড়ু দিয়ে সরানো লাগবে, সেটা পরের ভিডিওতে যদি আরো পরিষ্কার করব। এবং আমার এখানে যদি আরো কোনো ভুল থেকে থাকে, তো আপনারা কমেন্টে বলতে যাবেন, মানে লিখে যাবেন এখানে কি কি ভুল আছে, সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আর সংশোধন করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত এই ভিডিওটি এনজয় করুন। ধন্যবাদ।